আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। আজকের বিরিয়ানিটি রান্না করব প্যাকেট মশলায়। মশলা বানানোর ঝামেলা না থাকায় অল্প সময়ে খুব সহজেই বিরিয়ানিটি রান্না করতে পারবেন। ঈদের দিনের সকাল বা দুপুরের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। নতুনদের জন্য অনেক টিপস ও ট্রিক্স সহ রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্যান গরম করে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে, আর এগুলোকে কিন্তু অনবরত নেড়ে ভাজতে হবে, তা না হলে পেঁয়াজের এক সাইড বেশি পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলো ভালো মতো বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে এটাকে একটা টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি এবং অন্য একটা পাত্রে ঢেলে সামান্য একটু চিনি দিয়ে ছড়িয়ে রাখবো। সম্পূর্ণ পেঁয়াজটা তেল থেকে ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর সামান্য একটু হলুদ গুঁড়া। আপনি কতটা আলু খেতে পছন্দ করেন তাই বুঝে পরিমাপ মতো দিতে হবে। আলুগুলোকে এপাশ ওপাশ করে বেশ ভালো মতো ভেজে নিয়েছি, আর এটাকে কিন্তু খুব দ্রুত আছে ভাজা যাবে না। এতে করে আলুটা উপরে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। আমি একটু সময় নিয়ে ভেজেছি যাতে করে ভেতরেও সেদ্ধ হয়। আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা চলে যায়, তবে বেরেস্তা করা যাবে না। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 কেজি মাংসের জন্য। এখন খুব ভালো মতো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নিয়েছি, এতে করে এর ঝাঁঝালো গন্ধটা চলে যাবে। এরপর আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আমি যত ব্র্যান্ডের মশলা খেয়েছি তার মধ্যে আমার কাছে রাঁধুনিটাই বেস্ট লেগেছে। 1 চা চামচ মরিচ গুঁড়া আর 2-3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। মশলাটার পানি যখন সম্পূর্ণভাবে শুকিয়ে তেলটা উপরে চলে আসবে, এ পর্যায়ে আমি মাংস দিয়ে দিচ্ছি। আর মাংসটা রেগুলার কাট করা আছে। এরপর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো মতো উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। তেলের মধ্যে মাংসটাকে আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিব। এর মধ্যে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এগুলো আস্ত অবস্থায় আছে। আপনি কতটা ঝাল খেতে চান তাই বুঝে কিন্তু মরিচ দিতে হবে। মরিচ থেকে যেন খুব বেশি ঝাল না বের হয়, যার কারণে আমি আস্ত দিয়েছি। আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। মাংসগুলোকে ভালো মতো আমি তেলের মধ্যে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো, যাতে করে মাংস থেকে দ্রুত পানি বের হয়। আমি প্রায় 8-10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। এখন আমি কিছু মরিচ দিয়ে দিচ্ছি ভেঙে, এতে করে হালকা একটু ঝাল বের হবে। আমি এই মাংসটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তবে এ পর্যায়ে যেহেতু মশলাগুলো একদম ঘন হয়ে গেছে, পেঁয়াজটাও গলে গেছে, একটু পরপর কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। মাংসটাকে আমি প্রায় ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর ভাজা আলু আর 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এটাকে নেড়েচেড়ে একদম শুকিয়ে ফেলবো যাতে করে মাংসের মধ্যে কোনো প্রকার পানি না থাকে। মাংস থেকে তেল ছেড়ে দিলে আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্য একটা পাত্রে পোলাওটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি তেল গরম করে এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা হালকা একটু ভাজা হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে যাব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আদা রসুনটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আপনি যে কোনো ধরনের সুগন্ধি পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। আমি চিনি গুঁড়া ব্যবহার করেছি। চিনি গুঁড়াতেই কিন্তু বিরিয়ানি বা খিচুড়িটা অনেক বেশি ভালো হয়। চালগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। চালটা ভাজা হলে ঝরঝরে হয়ে যাবে আর ঝনঝন একটা আওয়াজ হবে। এরপর আমি 2টো কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি। 5 কাপের থেকে একটু বেশি পানি ব্যবহার করেছি, আর হাফ কাপ পরিমাণ পানির মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলে সেটা দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখানে কিন্তু স্বাদ মতো লবণও অ্যাড করতে হবে, তবে মাংসের লবণটা টেস্ট করে সেই অনুযায়ী লবণ অ্যাড করতে হবে পোলাওতে। এখন আমি মাংসটা পোলাওয়ের মধ্যে ভালো মতো মিশিয়ে দিব, আর পানি থাকতেই কিন্তু মাংসটা মেশাতে হবে যাতে করে মশলাগুলো পোলাওয়ের চালে খুব ভালো মতো মিশে যায়। মাংসটা মেশানো হয়ে গেলে কিছুটা পানি তুলে চেক করে দেখবেন ঝাল এবং লবণ ঠিক আছে কিনা, যেটা প্রয়োজন হবে অ্যাড করে দিবেন। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এটা সম্পূর্ণই অপশনাল, পছন্দ না হলে বাদ দিতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোলাপ জল। এটা কিন্তু শাহি একটা ফ্লেভার অ্যাড করে। অনেকে প্রশ্ন করে থাকেন এটা কি? এটা হচ্ছে একটা আতরের মতো
সুগন্ধি, যেটা খাবারে ব্যবহার করা হয়। এরপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের জন্য লো আঁচে। বেশিক্ষণ রান্না করবেন না, পানিটা যাতে না শুকায় খেয়াল রাখবেন। এরপর সব কিছু খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। ঘি এবং চিনিটা গলে গিয়েছে, ভেজা ভেজা থাকলে এটা মেশাতে কিন্তু সুবিধা হয়। এখন আমি ঢেকে রান্না করে নিব একদম ঝরঝরে হওয়া পর্যন্ত। প্রায় ঘড়ি ধরে 8-10 মিনিটের মতো লেগেছে। ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি গরম অবস্থায় এটা কতটা ঝরঝরে হয়েছে। এটা যখন সার্ভ করা হবে, কিছুটা ঠান্ডা হবে, তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় আপনি যে কাপ দিয়ে চাল মেপে নেবেন, ওই কাপের 1.5 গুণের থেকে বেশি এবং ডাবলের থেকে একটু কম পানি ব্যবহার করবেন। চুলার আঁচ এবং পানির পরিমাপ যদি ঠিক থাকে, তাহলে আপনার পোলাও বা বিরিয়ানি এরকম ঝরঝরে এবং পারফেক্ট হবে। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। এবারে ঈদে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। গরম গরম এই বিরিয়ানির ওপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিয়েছি। সাথে আর কিছুই প্রয়োজন হবে না, শুধুমাত্র 1 কাপ কোকা-কোলা থাকলেই যথেষ্ট। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।